ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার অংশে প্রায় আধা কিলোমিটার সড়ক এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। রাস্তা জুড়ে ছড়িয়ে থাকা বর্জ্য থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যার কারণে পথচারী ও যাত্রীদের চলাচল করতে হচ্ছে নাক চেপে। সড়কের এক বিশাল অংশ জুড়ে জমে থাকে এই আবর্জনা শুধু দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে না, তৈরি করছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিও। এই যে যাইতাছি, এই যে পইড়া রইছে যে ময়লা, ময়লার মধ্যে এই যে বেলি, এই যে এবার লাগছে না, যাচ্ছে আমরা রোড থেকে খাচ্ছি। ময়লাগুলোর কারণে তো আসলে বিশেষ করে আমাদের পরিবেশের যে পরিমাণ ক্ষতি হচ্ছে, এটা তো বলার বাইরে। যেমন এখানে যে কয়েকটা ফ্যাক্টরি আছে, তার পাশে একটা ইউনিভার্সিটি আছে। ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা আছে, তাদের যে পরিমাণ ক্ষতি হচ্ছে, এটা আসলে আমাদের পরিবেশের অধিদপ্তরের কাজ, যে এটা এসে তদারকি করা। অনেক রকম অসুবিধা, দুর্গন্ধ, তারপরে দেখা যাইতে আছে যে এখানে মশা মাছি, যার কারণে আমরা তো এখানে বসবাস করি অপযুক্ত। পাশেই রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ডাম্পিং স্টেশন। কিন্তু প্রশ্ন উঠেছে, এই ডাম্পিং স্টেশনের বাইরে এত ময়লা ফেলছে কারা? স্থানীয়দের অভিযোগ, ছোট ছোট ট্রাকে করে আশেপাশের এলাকা থেকে বর্জ্য এনে এখানে ফেলা হয়। আশপাশের এলাকার আর বলতে কি, গাড়িগুলো তো আপনি যদি বলেন তাহলে গাড়িগুলা এই রাস্তায় আছে, লাল স্টিকার লাগানো। গাড়িগুলোর নাম কি তো আর আমি তো আর কিছু জানি না, বুঝি না এগুলা। আমরা বাধা দেই, সময় তো কত লোক বাধা দেয়, আমরা তো বাধা দিয়ে তো এখানে থাকতে পারবো না। আমরা বাধা দিলে এখানে কাল ময়লা পালাই দিব। ময়লা এখানে ছিল, টাকা দিয়া পরিষ্কার করেছে অন্য গাড়ি দিয়া, 500 টাকা খাওয়াইয়া। ময়লা আমার এই রাস্তায় ছিল, এনে ঘরের ধারে। আমরা বাধা দিব, আপনারা চলে যাইবেন, কতক্ষণ পরে আমাদের ঘরে ফেলাই দিব, আমরা কি করবো? প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে এই সড়ক দিয়ে, অথচ দুর্গন্ধ, বর্জ্য আর বিপজ্জনক চলাচলের মধ্যেই তাদের কাটাতে হচ্ছে সময়। স্থানীয়দের দাবি, এভাবে চলতে থাকলে এই রাস্তা শুধু চলাচলের অনুপযোগী নয়, পরিণত হবে এক ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকির এলাকায়। মইনুল ইসলাম, চেষ্টা টিভি, ঢাকা।